ওরে আমার ইতিম নবী দৌড়ে যায় চাচার হাত ধরে কয়, চাচা গো আপনার বস্তার মধ্যে কি দেখা যায়? ওরে আবু জেহেল বলতেছে, যদি আজ আমি খেজুরের কথা বলি তাহলে তো মোহাম্মদ খাইতে চাবে ভাই। আবু জেহেল বিধর্মী একটা মিথ্যা কথা কই, এ মোহাম্মদ আমার বস্তার মধ্যে আমি কিছু পাথর নিয়ে যাইতেছি রে। ওরে পাথরের কথা শুনে নবীর আমার উঠিল কান্দি যায়। ওরে আল্লাহর হুকুমে আবু জেহেলের এক বস্তা খেজুর গেল পাথর হইরা। ওরে তখন আবু জেহেল বস্তার মুখ খুলে দেখে বস্তায় কোনো খেজুর ছিল না, সমস্ত খেজুরগুলো পাথর হইয়া যায়। ওরে আবু জেহেলের বাগানে 365টা খেজুর গাছ ছিল, হাদিসে তাই কয়। ওরে গাছের দিকে লক্ষ্য করে দেখে বাদা বাদা পাথর ঝুলে আছে, গাছের মধ্যে একটা খেজুরও নাই। আমার বিশ্ব নবীর গালে থাপ্পড় মারার জন্য সারা পৃথিবীর খেজুরের আটির মাঝখানে গেল রে ফাটিয়া। আর যদি আমার বাবা বাচ্চা থাকতো গো চাচা, এইরকমই কি হইতো রে। ও চাচা মাইর না রে। আর আমি সেই বাবার পক্ষে গান গাই, যত কিছুই করেন বাবা। কোরআন শরীফের 2টা আয়াত বিশ্বাস যদি কেউ করে, প্রথম আয়াত কুল্লি নাফসি জায়গাতুল মউত। কি রে বাবা, এখানে মুসলমান যারা আছে তারা মন দিয়ে শুনবেন। কুল্লি নাফসি জায়গাতুল মউত, যার মধ্যে জীব আছে 100 ভাগ তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আরেকটা আয়াত আছে রহিদুল কাহার, একদিন আল্লাহ কাহার উদ্ধারণ করবে, সেদিন কারণ হয়। একটা নামের বিনিময়ে রক্ষা পাইতে পারো, সেটা কি? ও কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। আমার বাবা নবীর নামের বিনিময়ে জীবনের গুনাহ আল্লাহ মাফ করবেন, কোরআনে তাই কয়। কোন মানুষ সারা জিন্দেগি যদি পাপ করে, মৃত্যুর আগে যদি শুদ্ধভাবে বলতে পারে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, আমি সেই বাবার পক্ষে গান গাই যে নবী ছাড়া কারো কোনো গতি নাই। নামাজ পড়তে পড়তে কপাল এত বড় কালো করছো, যদি আমার বাবা বিশ্ব নবীর উপর মহব্বত না রাখো তোর নামাজ কবুল হইব না। আর নামাজ যদি 2 একাতক তো কায়দা হয় তাও পাপ হইব না, যদি আমার বিশ্ব নবীর উপর প্রাণ ভরে মন ভরে দরুদ ও সালাম ফিরতে পারো। আমি সেই বাবার পক্ষে গান গাই রে, যে নবী ছাড়া কারো কোনো পারের গতি নাই, ইহকাল পরকালের কোনো গতি নাই নবী ছাড়া। আমার মায়ের নবী গো, মায়ের গর্ভে থাকতে নবীর পিতা আব্দুল্লাহ মারা গেলেন। ওরে 6 বছর বয়সে নবীর মা আমেনা গেল মরে। নবী আমার জন্ম নেওয়ার পর তোর মা আমেনার দুগ্ধ কোনোদিন খায় নাই রে। নবীর বাবাও নাই, মাও নাই। 6 বছরের ইতিম সন্তান, নবীর গায়ে একখানা ছিঁড়ে জামা। এখন যে আলেমারা দামি দামি কাপড় দিয়ে জুব্বা বানাইলে, একটাও শরীয়তের কাপড় না বাবা। শরীয়তের কাপড় সিলাই ছাড়া, বোতাম ছাড়া। আমার বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন গো, 6 বছরের শিশু বাচ্চা নবী আমার, বাবা নাই মা নাই, নবীর গায়ে একখানা ছিঁড়ে জামা। নবী আমার 3 দিনের অনাহারে পাহাড়ের মধ্যে যায়, ক্ষুধার তান্নায় রাস্তার পাথর মুখে তুলে কামড়াই। আর নবী শুধু একটা কথা কয়, মাওলা মাফ করো গো মাওলা, ওরে মাফ করো সবাইকে, আর মাফ করো গো আল্লাহ পৃথিবীতে যারা আছে আমার গুনাহগার উম্মতকে। এই উম্মতের জন্য নবী আমার এত কষ্ট করছে রে। সেই বাবার পক্ষে গান গাই। নবী ক্ষুধার তার নাই, সারবাকির বাচ্চার মতন হা করে নবীর আপন চাচা আবু জেহেল ওই রাস্তা দিয়ে 1 বস্তা আরবি খেজুর তার বন্ধুকে দিতে যায়। তার ভাসতে বিশ্ব নবী, যাকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি করতো না, সে 6 দিনকের অনাহারে রাস্তার পাথর তুলে কামড়ায়। ওরে আমার ইতিম নবী দৌড়ে যায় চাচার হাত ধরে কয়, চাচা গো আপনার বস্তার মধ্যে কি দেখা যায়? ওরে আবু জেহেল বলতেছে, যদি আজ আমি খেজুরের কথা বলি তাহলে তো মোহাম্মদ খাইতে চাবে ভাই। যাই হোক, আমার এক তরিকার ভাই আমাকে একটা মালার দিছে, এটা টাকার মালা বলবো না, এটা বলবো আমার একটা নামের মালা। এরকম মালা যেন কাল হাসরে আল্লাহ তাকে দান করে।
যাই হোক, মালাটা আমি আনোয়ার সরকার আমাকে দিছে, মালাটা আমি থকিত রাখলাম। আমি এই মালাটা গানের পর দেখবো কাক মালাটা দেওয়া যায়। আমার বিশ্ব নবী গো, আমার ইতিম নবীকে জিজ্ঞেস করতে আছে। এবার আমার বিশ্ব নবী চাচাকে জিজ্ঞেস করে, চাচা আপনার বস্তার মধ্যে কি দেখা যায়? ওরে তখন আবু জেহেল কয়, যদি আমি খেজুরের কথা বলি তাহলে তো মোহাম্মদ খাইতে যাবে। আবু জেহেল বিধর্মী একটা মিথ্যা কথা কয়, এ মোহাম্মদ আমার বস্তার মধ্যে আমি কিছু পাথর নিয়ে যাইতেছি রে। ওরে পাথরের কথা শুনে নবীর আমার উঠিল কান্দি যায়। নবী আমার কানতে কানতে পাহাড় দিকে রওনা হয়ে গেল। আহারে, নবী আমার কানতে কানতে পাহাড় দিকে রওনা হয়ে গেল। 6 বছরের শিশু সন্তান আমার নবী গো, বাবাও নাই মাও নাই। আবু জেহেল এবার খেজুর নিয়ে বন্ধুর বাড়ি যায়। ওরে এই দিকেতে আল্লাহ কয়, আবু জেহেল তুমি কি ভুল করলা? আমি আল্লাহ, আমার মনে যদি কেউ দুঃখ দেয় আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেই। কেন দেই? বাবা মার দয়ার চেয়ে আল্লাহর দয়া বেশি। কিন্তু আল্লাহ কয়, আবু জেহেল রে, আমার বিশ্ব নবীর মনে দুঃখ দিলে আমি আল্লাহ ওই বান্দাবান্দিকে কিয়ামত পরমানে ক্ষমা করি না। ওরে আল্লাহর হুকুমে আবু জেহেলের 1 বস্তা খেজুর গেল পাথর হইরা। ওরে তখন আবু জেহেল বস্তার মুখ খুলে দেখে বস্তায় কোনো খেজুর ছিল না, সমস্ত খেজুরগুলো পাথর হইয়া যায়। আবু জেহেল কয়, মোহাম্মদ 1 নম্বর জাদুঘর, এরই স্বপ্নই আমি দেখছিলাম। এ মোহাম্মদ বাইসা থাকলে আমার মূর্তি পূজা কেউ করবে না, জাদু বিদ্যা করে আমার খেজুরগুলো পাথর বানায় দিছে। আজকে আমি আবু জেহেল মোহাম্মদের খেজুর খাওয়ার স্বাদ জীবনের মতন দেব মিটে রে। ওরে বিধর্মী আবু জেহেলের মধ্যে কোনো দয়া ময়া নাই। হাদিস বুখারী শরীফে নাকি আছে 750 ওজনের একটা হীরের ধারের চাবুক আবু জেহেল নিল রে নুকিয়াই। ওরে রাস্তায় যায় দেখে বাপ মাহারা ইতিম নবী, 6 বছরের শিশু বাচ্চা আমার নবী, পূর্ণিমার চাঁদের মতন নবীর মুখখান জ্বলে যায়। 6 দিনের অনাহারে নবীর ঠোঁটখান শুকিয়া গোলাপের পাপড়ির মতন হয়। আবু জেহেল কয়, মোহাম্মদ, এ মোহাম্মদ তুমি কি খেজুর খাইবা? আমার নবী গো, ওরে দৌড়ে যায় চাচার হাত ধরে কয়, চাচা আমার কে বান্ধব আছে গো? আমার যে বাবা নাই, আমার যে মা নাই গো, ও চাচা কে আমার বান্ধব আছে, কে আমাকে আদর করে খেজুর খাওয়াবে গো? ওরে আবু জেহেল বলে, বানি তোমারই জানাই, আমার সাথে বাগানে চলো, কত খেজুর খাইবা, আত্মা শান্তি করে তোমাকে খেজুর খাওয়াবো এখন নাই। ওরে খেজুর খাওয়ার আশায় আমার ইতিম নবী চাচার পিছে পিছে ঘুরঘুর করে দৌড় শুরু করে দেয়। আবু জেহেল ঘোড়ায় চড়ে যায়, নবী ঘোড়ার পিছে পিছে দৌড়ে যায়। নবী আমার মাসুম বাচ্চা অনাহারে হাঁটতে পারে না, আরে ঠ্যাঙ্গে ঠ্যাঙ্গে বাড়ি খায়, নবী পড়ে যায়। আরে কত কষ্ট করে আবু জেহেলের খেজুর বাগানে আমার নবী গেল রে, পৌঁছে যায়। ওরে আবু জেহেলের বাগানে 365টা খেজুর গাছ ছিল, হাদিসে তাই কয়। ওরে গাছের দিকে লক্ষ্য করে দেখে বাদা বাদা পাথর ঝুলে আছে, গাছের মধ্যে একটা খেজুরও নাই। আবু জেহেল রে, ওরে বাম হাত যেদূর ওঠে সেদূর আবু জেহেল বাম হাত আলোক করে, আরে ঠাস করে আমার ইতিম নবীর গালে একটা থাপ্পড় দিল রে বাড়ি। আমার নবী গো, নবী আমার থাপ্পড় খেয়ে নবী আমার ছাগলের বাচ্চার মতন থরথর করে কাঁপতে কাঁপতে চাচার পায়ের ওপর পরে কয়, চাচা গো, আপনার নরম হাতে আমার শক্ত গালে থাপ্পড় মারছেন, আপনি কি ওই হাতে কোনো আঘাত পাইছেন? এ বাবা, আমরা সেই নবীর উম্মত রে, যে নবী মার খায়ও তার কাছ থেকে ক্ষমা চায়, যে মার খায় সে আবু বকর, যে মার দেয় সে আবু জেহেল। আল্লাহ কইছে যেখানে আমার নবীর কথা হবে
আমার নবীর কষ্ট শুনে কোনো মুসলমান যদি এক ফোঁটা চোখের পানি ফালাতে পারে, ওই এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। পবিত্র কোরআন শরীফ তার প্রমাণ। নবী কয়, চাচা গো, আপনি যে হাতে থাবর মারছেন, আপনি কি ব্যথা পাইছেন? পায়া থাকলে মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দেন। ওরে আবু জেহেল কই, থাপ্পড় মারলাম আমি বলে আঘাত পাইছি রে। আর একটা থাপ্পড় আলোক করিল। আমার নবী কই, চাচা গো, একটা থাপ্পড় মারছেন চাচা, খেজুরের আটি ফাটে গেছে। আর একটা থাপ্পড় মারলে খেজুরের আটি যাবে 2 খণ্ড হয়ে। ওরে সেদিন থেকে সারা পৃথিবীর খেজুরের আটির মাঝখান দিয়ে গেল রে ফাটিয়া। এর আগে ফাটা ছিল না। আমার বিশ্ব নবীর গালে থাপ্পড় মারার জন্য সারা পৃথিবীর খেজুরের আটির মাঝখানে গেল রে ফাটিয়া। ওরে তখন আবু জেহেল কয়, মোহাম্মদী 1 নম্বর জাদুঘর, আমার শত্রু। আমার নবীর বুকে নাতি দিয়ে খেজুর বাগানটা দিল রে ভালাই। ওই চাবুক খানা বাই করে চাচা হইয়া ইতিম ভাস্তের উপর চাবুক মারতেছে তখন। আর ওরে মুরগি জব করে ছেড়ে দিলে যেমন দাপাদাপি করে, শোনো প্রাণের ভাই, ওই রকম আমার ইতিম নবী গো, 6 বছরের শিশু বাচ্চা চাবুকের মার খায়া চাচার পায়ের উপর গড়াগড়ি করে। আর কয়, চাচা গো, চাচা গো, মাইরো না চাচা গো, চাচা জীবন যাই সারি রে। চাচা গো, আর যদি আমার বাবা বাসা থাকতো, ভাইরে, যাদের বাবা নাই তারাই বুঝে বাবা হারানোর কত ব্যথা। আর যদি আমার বাবা বাসা থাকতো গো চাচা, এইরকমই কি হইতো রে। ও চাচা মাইরো না রে চাচা গো, আর কোনদিন খেজুর খাবো না গো, ছাইরা দেওয়া আমার। আর যদি আমার মা বাসা থাকতো গো চাচা, আর যদি আমার বাবা বাসা থাকতো, এইরকমই কি হইতো রে। আরে জীবন গেল রে সারিয়া। আরে আবু জেহেল আর জোরে জোরে চাবুক মারে আমার নবীর পৃষ্ঠে। ব্যাং মরে যেমন 4 হাত পা 4 মুখে মেলে দেয়, আমার নবী 4 হাত পা 4 মুখে মেলে দিয়ে কয়, আল্লাহ গো, আমার চাচা যদি আজকে মারতে মারতে পারে ফেলাই, তাও দুঃখ নাই। এই প্রতিটা চাবুকের বাড়ির বিনিময় তুমি আল্লাহ কাল হাসরে আমার গুনাহগার উম্মতের নাজাত করে দিও। চাচা গো, আমার যে বাবা নাই গো, এক দুকুনির দুকুনি আল্লাহ। ছোট বাপ মাও মরে, তাহার সাজার দিন দুঃখ রে যার, সৎ মা আছে ঘরে রে, আর দুঃখ নেগছো যার কপালি। তার সেরদিন দুকুনি আল্লাহ, যার জুয়ান বেটা মরে, তাহার সালার দিন দুঃখ রে যার, জোরের ভাই যাই মরে। আবু জেহেল জোরে জোরে চাবুক মারে। নবী কয়, চাচা গো, তুমি চাচা আমার বাবার মতো গো, মাইরো না আমারে।
বাইরো না চাচা গো চাচা জীবন যাই সারিরা রে আরে জীবন গেল রে সারি আর কোনদিন খেজুর খাবো না গো চাচা জীবন যাই সারিরা রে আর জীবন গেল রে সারি দিয়া